রাত পোহালে বিহার বিধানসভার রেজাল্ট আউট। 243 আসনের বিহার বিধানসভার ম্যাজিক ফিগার হচ্ছে 122। টানা 20 বছর অর্থাৎ 2005 সাল থেকে সেই পাটনার মসনদে বসে রয়েছেন নীতিশ কুমার। এবার কি হবে? ক্ষমতা ধরে রাখবে কি এনডিএ শিবির, নাকি চমক দিয়ে অভিষেক হবে লালু পুত্র তেজস্বী যাদবের? এই মুহূর্তে বিহারে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি মধু কল্পিতা। সরাসরি কথা বলবো তার সঙ্গে। মধু কল্পিতা, এখনো পর্যন্ত এক্সিট পোলের যা রেজাল্ট তাতে নীতিশ কুমারকেই সকলেই এগিয়ে রেখেছেন, মানে তিনি খানিকটা হয়তো স্বস্তিতে রয়েছেন। তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে বিহারের মাটিতে কি বুঝতে পারছো? কোনো গন্ধ পাচ্ছো? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে দুই জায়গাতেই অর্থাৎ দুই দলের যে পার্টি অফিসগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় গিয়েছিলাম এবং সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা যে ছবিটা দেখতে পেয়েছি, দফায় দফায় বৈঠক চলছে, একেবারে রুদ্ধদ্বার বৈঠক। সেখানে কাউকে মানে মাছি গলতে পর্যন্ত দেওয়া হচ্ছে না, কিন্তু তৎপরতা অনেকটাই বেশি নীতিশ শিবিরে। তারা কিন্তু একেবারে এই মুহূর্তে কনফিডেন্ট যে তারাই জিতছেন, তারাই আবারও ক্ষমতায় ফিরছেন, এই কনফিডেন্স তাদের মধ্যে রয়েছে। এবং এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা বোঝা গেল, তারাও কিন্তু অনেকটা বেশি আস্থা রাখছেন নীতিশ কুমারের প্রতি। কিন্তু একটা বিষয় এখানে উল্লেখযোগ্যভাবে মহাগঠবন্ধনের কথা উল্লেখ করতেই হয় মঞ্জিরা, যে মহাগঠবন্ধনও কিন্তু পিছিয়ে নেই কোনো অংশে। তারা আমরা যে এক্সিট পোলগুলো, তুমি কিছুক্ষণ আগেই বলছিলে এক্সিট পোলের কথা, সেই এক্সিট পোলে কিন্তু আমরা দেখতে পেয়েছি একেবারে টক্কর লড়াইটা যে একেবারে হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে, একেবারে মাথায় মানে কানায় কানায় রয়েছে একদম। এবং সে কারণেই মহাগঠবন্ধনও কিন্তু পিছিয়ে নেই। কিন্তু সময়ের অপেক্ষা আর কিছুক্ষণ পরেই বোঝা যাবে যে বিহারের মসনদে বসছে কে। এবারে আসি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় মঞ্জিরা। দেখো, বিহারে এবারে যে বিধানসভা ভোটের ফলাফল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এসআইআর এর পর বিহারে প্রথম ভোট হয়েছে, প্রথম রাজ্যবাসী হিসেবে বিহারের মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছে। এবং উল্লেখযোগ্যভাবে ভোটের যে হার, সেই হার আমরা দেখেছি অনেকটাই বেশি। এবং সে কারণেই কিন্তু শাসক শিবির তাতে অনেকটা বেশি উচ্ছ্বসিত, তারা অনেকটা বেশি আশাবাদী যে এই ভোটটা হয়তো তাদেরই পক্ষে যাচ্ছে। এবং এবারে বিহারে যে ভোটের ফলাফল হবে তার প্রভাব বাংলায় কতটা পড়ে সেটা কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ, এবং সেই দিকটাও কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি দেখছে যারা রাজনৈতিক মহলের একাংশ রয়েছেন তারা।